বাংলাদেশ পুলিশ সবাই দেখি এটা আমি মামলা দিবে আছে। ভালোবাসার টানে নিজের দেশ, ধর্ম ও সংস্কৃতি ছেড়ে বাংলাদেশে এসেছিলেন চীনা নাগরিক হে জেনগু, যার বাংলাদেশি নাম ওমর ফারুক। ভালোবেসে বিয়ে করেছিলেন বাংলাদেশি তরুণী আইরিন আক্তারকে। সরল বিশ্বাসে নিজের উপার্জিত কোটি টাকার সম্পদ, গাড়ি ও ফ্ল্যাটের বায়নাপত্রও করেছিলেন স্ত্রীর নামে। কিন্তু সেই ভালোবাসার বদলে কপালে জুটল চরম বিশ্বাসঘাতকতা। আজ স্ত্রী, সন্তান এবং সারা জীবনের অর্জিত অর্থ হারিয়ে বিচার পেতে আদালতের বারান্দায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অসহায় এই চীনা নাগরিক। ঘটনার সূত্রপাত ২০১৪ সালে। কাজের সূত্রে বাংলাদেশে এসে পরিচয়ের পর আইরিন আক্তারের সাথে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। প্রেমকে পূর্ণতা দিতে ২০১৭ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে ওমর ফারুক নাম ধারণ করেন তিনি। এরপর রেজিস্ট্রিকৃত কাবিনে বিয়ে করেন আইরিনকে। পরবর্তীতে তাদের ঘর আলো করে আসে একটি ফুটফুটে পুত্র সন্তান ইসমাইল। পেশায় সফল এই ব্যবসায়ী স্ত্রী ও পরিবারের প্রতি অন্ধ বিশ্বাস রেখে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে স্ত্রীর নামে কেনেন ২টি গাড়ি এবং বায়না করেন একটি অভিজাত ফ্ল্যাট। এমনকি নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সও করেন স্ত্রীর নামে। কিন্তু সরলতারই চরম সুযোগ নেয় স্ত্রী আইরিন। গত মার্চ মাসে ব্যবসায়িক কাজে কিছুদিনের জন্য চীন সফরে যান ওমর ফারুক। যাওয়ার আগে স্ত্রীর কাছে রেখে যান নগদ ৪৮ লাখ টাকা। কিন্তু তার অনুপস্থিতির সুযোগে আকাশ শেখ নামের এক ব্যক্তির প্ররোচনায় গত ২৫ মার্চ ৮ বছরের শিশুপুত্র ইসমাইলকে নিয়ে বাসা থেকে পালিয়ে যান আইরিন। সাথে নিয়ে যান ব্যাংকে জমা ৮ লাখ টাকা, নগদ ৪৮ লাখ টাকা ও ৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার সহ প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র। ২৫ তারিখ আমি চায়না চলে আসে। তারপরে এটা আইরিন, এটা আমার বউ, এটা আকাশ, এই দুইজন আমার বাসা ৪৮ লক্ষ টাকা চুলি নিয়ে আছে। আরও গোল কি মাল সব চুলি আছে। এটা আমার ছেলে নিয়ে আছে। আমি এখন ৫ মাসে ছেলে দেখি নাই। তারপরে আমি এই যে ফোন আছে, সে বলে ছেলে দেখি নাই। এখন আমি এই যে মামলা করা আছে, এই যে বাংলাদেশ সরকার সব দেখি। এটা আমি ১০ বছর আগে আমি এটা বিয়ে আছে। এখন ছেলে ৯ বছর আছে। এটা ১০ বছর আগে সব তার বিয়ে করা আছে সব ছবি। চীন থেকে ফিরে সন্তান ও সম্পদ হারিয়ে দিশেহারা হয়ে পড়েন ওমর ফারুক। পরবর্তীতে জানতে পারেন পরকীয়া প্রেমিকের সাথে আত্মগোপনে আছেন তার স্ত্রী। এখানেই শেষ নয়। গত ২৯ জুলাই আসামিরা উল্টো ওমর ফারুকের বাসায় এসে তাকে হুমকি দেয় এবং গাড়ি ও ফ্ল্যাট ছেড়ে দিতে বলে। এখন আমি ব্যবসা আছে, ২টা গাড়ি কেনা আছে। তো আমি বউ আইরিন একটা আর আকাশ দুইজন ২৯/৭ আমাকে বাসা চাওয়া বলো। আমি এই যে বাসা দিবে, বাসা সব দিবে, ২টা গাড়ি দিবে। যদি দিবে নাই তাহলে মাই দিব। আমি বেশি ভয় পাই। এখন ঝামেলা বেশি। এখন আমি মামলা দিবে আছে। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সরকার সব দেখি। আমি এখন বেশি ঝামেলা আছে। সন্তানকে নিজের হেফাজতে পেতে এবং অর্থ সম্পদ আত্মসাতের বিচারে অবশেষে আদালতের শরণাপন্ন হয়েছেন এই চীনা নাগরিক। বিজ্ঞ পারিবারিক আদালত ও মহানগর হাকিম আদালতে পৃথক মামলা দায়ের করেছেন তিনি। এখন আমি হাতে টাকা নাই, কিছু নাই, সব চুলি নিয়ে চাওয়া আছে। ৪৮ লক্ষ টাকা নিয়ে চাওয়া আছে। সব চুলি নিয়ে চাওয়া আছে। আমি এখন কিছু টাকা নাই, ঝামেলা বেশি। হাতে মামলার ফাইল আর বুকে সন্তান হারানোর যন্ত্রণা নিয়ে এখন আদালতের বারান্দায় দিন কাটছে এই বিদেশি নাগরিকের। সুবিচারের মাধ্যমে নিজের সন্তানকে ফেরত পাবেন এবং প্রতারক চক্রের বিচার হবে, এমনটাই আকুল প্রত্যাশা ভুক্তভোগী ওমর ফারুকের। এটা আমার ছেলে নিয়ে আছে। আমি এখন ৫ মাসে ছেলে দেখি নাই। তারপরে আমি এই যে ফোন আছে, সে বলে ছেলে দেখি নাই। ৪৮ লক্ষ টাকা চুলি নিয়ে আছে। আরও গোল কি মাল সব চুলি আছে। এটা আমার ছেলে নিয়ে আছে। আমি এখন ৫ মাসে ছেলে দেখি নাই। তারপরে আমি এই যে ফোন আছে, সে বলে ছেলে দেখি নাই। এখন আমি এই যে মামলা করা আছে,
এই যে বাংলাদেশ সরকার সব দেখি কিছু নাই, সব চুলি নিয়ে চা আছে, 48 লক্ষ টাকা নিয়ে চা আছে, সব সব চুলি নিয়ে চা আছে। আমি এখন কিছু দেখার নাই।